আমি কোর্টে যাব না বোন, কোর্টে যাব না আমি, ওটা আমার প্রবৃত্তি নয়, আমার প্রয়োজন নেই। তুমি বলেছো তো আমার মুখ দেখবে না, দেখার দরকার নেই। তোমার ড্যাডি কিন্তু আমায় একটা দায়িত্ব দিয়ে গেছে, আমি কথা দিয়েছি ওনাকে যে আমি তোমায় দেখে রাখবো, তোমার দায়িত্ব নেব। তুমি আমার সাথে না থাকলে অসুবিধা নেই, আমি দূর থেকে আমার দায়িত্ব পালন করব, সেটা তুমি আমায় আটকাতে পারবে না। তোমার যদি মনে হয় যে ঈশানকে তার ফ্যামিলি তুমি চিনতে দেবে না, তোমার কাছে রাখবে, যদি তাতেও ভালো থাকে থাক। যদি তোমার মনে হয় যে ওর বাবাকে ওকে চিনতে দেবে না, তাও আমার আপত্তি নেই। আমি ধরে নেবো ওর প্রয়োজনই ছিল না বাবাকে চেনার। ঠিক আছে গুনগুন, তুমি যেটা বললে তাই হবে। এক্সপ্লেনেশন দিচ্ছি না, আসলে সত্যি চাইনি তুমি এই শারীরিক অবস্থা নিয়ে হসপিটালে থাকতে থাকতে খারাপ খবরটা শোনো, তাই জানাইনি, আমারই দোষ। তোমরা সবাই মিলে প্ল্যান করে করেছো, সবাই প্ল্যান করে ঢুকেছো আমাকে। আমার ড্যাডি নেই, বিশ্বাস করতে পারছি না, ড্যাডি নেই। আমি কি করবো তোমাকে জানা বৌদি, বৌদি মেয়েটাকে তুমি উস্কে দিলে, ধাক্কা মেরে এরকম একটা শোকের মধ্যে ফেলে দিলে, কিন্তু নিজে সামলালে না। না না, তোমার তোমার ইন্টেনশন যদি ভালো হতো তাহলে তাহলে তুমি তোকে সামনাসামনি গিয়ে কথাগুলো বলতে পারতে। দেখো দেখো, এরকম একটা ক্রাইসিসে আমি কিন্তু গুনগুনের সামনে যেতে পারছি না, কারণ আমি জানি আমি আমি নিজেকে সামলাতে পারবো না, আমি ওর সামনে ভেঙে পড়বো। কিন্তু তোমার তো সে সমস্যা নেই, তুমি তো নিজেকে সামলে ফেলেছো বৌদি। তুমি তো এখন তোমার মৃত স্বামী টাকা পয়সা এই সমস্ত জিনিস গোছগাছ করতে লেগে গেছো। এত টাকা নিয়ে তুমি কি করবে বৌদি? তুমি কি ভেবেছো, তুমি কোনো টাকা পয়সা না নিয়ে তোমাকে সবকিছু দান করে দেবো? হ্যাঁ না বৌদি, আমি তো তোমাকে কাল বলেছি যে আমার কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগবে না। আমি তোমাকে আবার বলছি, আমার কোনো টাকা পয়সা চাই না বৌদি। কি হবে, কি করবো আমি এত টাকা পয়সা নিয়ে? মানুষের জীবনে যদি শান্তি না থাকে, মানুষের জীবনে যদি মানুষ না থাকে, তাহলে সেই টাকা পয়সা অর্থহীন, সেই টাকা পয়সার কোনো মূল্য নেই না। কিন্তু তুমি সেটা বুঝবে না, জানো তো, তোমার জীবনে এখন অনেক আকাঙ্ক্ষা বাকি। খবরদার জয়, খবরদার বলছি, আর একটা বাজে কথা বলবে না। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই বাজে কথাগুলো বলার সাহস কি করে পাচ্ছ তুমি? না বৌদি, তুমি ভুল করছো। এটা তোমার বাড়ি নয়, এটা আমার দাদার বাড়ি। ওকে, তোমার দাদার বাড়ি। তোমার দাদার বাড়ি কি আমার বাড়ি নয়? তোমার দাদার অ্যাবসেন্সে এটা আমার বাড়ি। আমি এখানে ঠিক করব আমার বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। হ্যাঁ, তুমি ঠিক বলেছো বৌদি, একদম ঠিক কথা বলেছো। আমার দাদার অবর্তমানে এই বাড়িটা তো তোমারই হওয়ার কথা ছিল, কিন্তু যদি তুমি ভালোবেসে আমার দাদার সঙ্গে সংসার করতে, তা কিন্তু সেটা তুমি করোনি। আর এখন তুমি এসেছো আমার দাদার প্রপার্টি নিয়ে কথা বলতে। আচ্ছা বৌদি, আমার দাদাকে একদিনের জন্য ভালোবেসেছো? হ্যাঁ, কেয়ার করেছো একটু? করোনি। তুমি একটা সাংঘাতিক মানুষ, তুমি জানো সেটা? হ্যাঁ, তুমি একটা সাংঘাতিক মানুষ। তুমি আমার দাদার জীবনটাকে একেবারে তছনছ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো। আর এখন তুমি তোমার নিজের সন্তানের জীবনটা ধ্বংস করে দিচ্ছ। হ্যাঁ বৌদি,
তুমি কি জানো গুনগুনের জীবনে যত ক্রাইসিস সবকিছুর জন্য তুমি দায়ী, তুমি। হ্যাঁ, ওর প্রত্যেকটা জন্মদিনে তুমি একটা লোক দেখানো ফোন করতে। কি হতো তারপর গুনগুনে জানো তুমি? গুনগুন অসুস্থ হয়ে পড়তো, গুনগুনের জন্মদিনটা পুরো বিষিয়ে যেত। এত কিছুর পরেও তুমি মাতৃত্বের বড়াই করো। মা তুমি চুপ, আর একটা কথা বলবে না তুমি, খবরদার বলছি। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কখনো যাব না, যাব না বৌদি, যতক্ষণ না আমার গুনগুন আসবে। আমার দাদার কাজ হবে, আমি এবারে ছেড়ে কোথাও যাব না। কেন জানো? তোমাকে কোনো বিশ্বাস নেই, একটা প্রচন্ড লোভী মানুষ তুমি। আমার গুনগুনের স্বার্থ তো আমাকে দেখতে হবে। তুমি তো যে কোনোদিন মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে এই সমস্ত প্রপার্টি সবকিছু সই সাবুত করে নিজের নামে করে নিতেই পারো। তোমাকে কোনো বিশ্বাস নেই, কোনো বিশ্বাস নেই তোমাকে। আমার দাদা তোমাকে বারবার চলে যেতে বলেছিল, তুমি কিন্তু যাওনি। আমার দাদার ঘাড়ে চেপে বসেছিলে। আমি না আজ বুঝতে পারছি কেন এই প্রপার্টি, এই ধন সম্পত্তি কোথায় কি আছে সবটা আদায় করবে বলে, কোথায় কি আছে সবটা জানবে বলে তুমি এখানে পড়ে থেকেছো। শোনো বৌদি, তুমি দিনের পর দিন আমার দাদাটাকে টর্চার করেছো, আমার গুনগুনকেও টর্চার করেছো। আর আমার কথা তো বাদ দাও আমার কথা। আমার সঙ্গে তো তুই বছরের পর বছর যে ব্যবহার করেছো সেটা তো মানুষ বাড়ির কাজের লোকের সঙ্গেও করে না। কিন্তু আমি কিচ্ছু মনে করিনি, আমি সবটা সহ্য করে গেছি। সেটা কিন্তু শুধুমাত্র আমার দাদা আর আমার গুনগুনের কথা ভেবে। কিন্তু আজ তো আমার দাদা নেই। আজ কিন্তু আমি আর এই সমস্ত মুখ বুঝে সহ্য করবো না, কিছুতেই সহ্য করবো না। এবার কিন্তু আমি ফাইট করবো। হ্যাঁ, এবার যদি আমার গুনগুনের সঙ্গে কোনো ভুল হয়, আমি কিন্তু আমার গুনগুনের পাশে দাঁড়াবো। আমার গুনগুনের সবটা তুমি নিজের নামে করে বিদেশ চলে যাবে, এটা কিন্তু আমি কিছুতেই হতে দেবো না। এটা মনে রেখো এটা। তোমার কত বড় ক্ষমতা আছে আমিও দেখতে চাই জুই। আমার মেয়ের ব্রেন ওয়াশ করবে তুমি না? আমিও তোমাকে দেখে নেব। এখন তো লোভের জন্য এখানে পড়ে আছো। আমার মেয়ের মাথায় হাত বুলিয়ে দাদার যতটুকু সম্পত্তি পাওয়া যায় ততটুকুর জন্য তুমি এখানে পড়ে আছো। আমি কিছু বুঝি না ভেবেছো না? তোমার এই চালাকি আমি বুঝি না? আমি আমার মেয়ের ব্রেন ওয়াশ করছি, তুমি করছো না? আমি যদি আমার মেয়ের ব্রেন ওয়াশ করেও থাকি সেটা আমার অধিকার, কারণ আমি ওর মা। তুমি কে বলো? তুমি কে? তোমার কি সম্পর্ক আছে গুনগুনের সঙ্গে? ভাইজির প্রতি এত কিসের আটা? তোমার নিজের মেয়ের প্রতি এত আটা তো নেই? সে ব্যাখ্যা আমি কাউকে দিতে বাধ্য নই। আমার গুনগুনের সঙ্গে আমার কিসের আঠা সেটা আমার গুনগুনও জানে, আমার দাদাও জানে। নিজের মেয়েটাকে তুমি এই অবস্থায় এরকম একটা আঘাত দিলে, অথচ একবার খবর নিলে না ও কেমন আছে, কি করছে। পিসিমণি ফোন করেছে। আমি এখন কারোর সাথে কথা বলবো না। সবাই ঠকিয়েছে আমাকে, সবাই আমাকে ঠকিয়েছে। তুমি ঠকিয়েছ, বাড়ির প্রত্যেকটা মানুষ ঠকিয়েছে, পিসিমণিও ঠকিয়েছে। আমি পিসিমণির সাথে কথা বলবো না, আমি কারোর সাথে কথা বলবো না। ফোনটা ধরে নিজে মুখে বলে দাও যে কথা বলবো না। কি হয়েছে? হ্যাঁ, আমাকে এবার একটা কথা বলো তো। ড্যাডি যে চলে গেছে, আমাকে তুমি বলনি কেন? বেশি বলি তুমি আমাকে বলনি কেন? হ্যাঁ, কেন বলনি তুমি? কেন না? আমি গুনগুন আমি অন্যায় করেছি মা, আমি মস্ত বড় অন্যায় করেছি, কিন্তু আমি তোর ভালো চেয়ে করেছি মা।
আমি চাই না তুই এখন কষ্ট পা, বাচ্চা হওয়ার সময় তুই এরকম একটা কষ্ট পা আমি চাইনি গো মা, আমায় ক্ষমা করে দিস। তোর মার তো দোষ হইল না, কতবার বারণ করলাম, সেই ফোন করে কথাটা বললো। রাগ করিস না মা, রাগ করিস না। ভুল করেছো তুমি, সত্যি অন্যায় করেছো। ইউ হ্যাভ ডান আ ক্রাইম পিসিমণি, ক্রাইম। তুমি আমাকে বললে না, তুমি তুমি আমার পিসিমণি আমাকে বললে না। তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। খুন খুন